কপাল তাদের কালো শুধু নয়, ওদের কবরও কালো হয়ে গেছে। একটা বর্ণনা, একটা রাবি, একটা বর্ণনা, একটা সনদ থেকে আপনারা প্রমাণ দিতে পারবেন? একটা রিওয়ায়াত এসেছে হাদিস পাকে, কোন সাহাবায়ে কেরাম বলেছেন নবী আমাদের মতো ছিলেন? আই ক্যান চ্যালেঞ্জ। সাহাবায়ে কেরামরা যেখানে বলতে পারেননি নবী আমাদেরই মতো ছিলেন, সেখানে 3 দিনের মুসল্লি সুদখোরের বেটা কয় আমাদের মতো। এই কথা বলছেন না কেন? এর ইমানে গুবরে পোকা ঢুকেছে না ঢোকেন? কথা বলছেন না কেন? ওর ইমানে গুবরে পোকা ঢুকেছে না ঢোকেন? তাই নামাজি দেখে ওই বাহ্যিকটা দেখে ঝাঁপিও না। জন ছেলেরা ওই সেজদায় পড়ে যে অনেকক্ষণ ধরে সেজদায় পড়ে পাগল হয়ে আছে, রুকুতে অনেকক্ষণ ধরে অবস্থান করছে, অনেকক্ষণ ধরে কিয়ামে অবস্থান করছে, মানে আল্লাহর ওলি, ওটা ভেবো না। হতেও পারে সেজদায় পড়ে ভাবছে কিভাবে মানুষকে ধোঁকা দেব। কথা বলছেন না কেন? তাই সাবধান হবার সময়, এখন যদি সাবধান না হন তাহলে আগামী দিন পস্তাতে হবে। ভাইরা, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীনা মা ও বোনেরা, তাহলে ইবলিস আল্লাহর কাছ থেকে চেয়েছিলেন আল্লাহ লংজিভিটি একটা হায়াত, লং একটা হায়াত, কিয়ামত পর্যন্ত আমি বেঁচে থাকতে চাই। দ্বিতীয় নম্বর চাওয়া হলো রন্ধে রন্ধে শিরা উপশিরায় অঙ্গ প্রত্যঙ্গে ঢুকে শয়তানি করব, অসসা দেব, তার পাওয়ার আছে। তৃতীয় নম্বর তার চাওয়া সে সাদা কালো ফর্সা বেটে লম্বা কিংবা ছেলে মেয়ে সব সাজতে পারে। এর ভেতরে আরো একটা কথা, যদি সে ইচ্ছা করে মৌলানা সাজবো, সমাজকে ধোকা দেব, মৌলানা সাজতে পারে। সে যদি ইচ্ছা করে সমাজে পৃথিবীর জমিনে পীর সাহেব সাজবো, তাহলে সে পীর সাহেবও সাজতে পারে। সমাজের বুকে সে যদি ইচ্ছা করে মুফতি সাহেব হয়ে সমাজের বুকে ধোকা দিয়ে বেড়াবো, অবশ্যই সে মুফতি সাহেব সাজতে পারে। সমাজের বুকে কেউ যদি ইচ্ছা করে আমির সাহেব সাজবো, ও আমির সাহেব সেজে ধোকা দিতে পারে। সমাজে যদিও মনে করে আমি নামাজি সেজে ধোকা দেব, ও অবশ্যই নামাজি সাজতে পারে। সমাজের বুকে যদি ইবলিস মনে করে আমি নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে ইমাম সেজে সমাজে মুসল্লিদের ধোকা দেব, ইমামও কিন্তু সাজতে পারে। মাথায় ঢুকছে? এবার এদেরকে চিনে নেন। মুজাদ্দিদুজ্জামান আমিরুশ শরিয়া আলা হযরত দাদাজান হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর আমার 40টা হাদিসের কিতাবে সনদ প্রাপ্ত হয়েছিলেন মদিনাতুল মুনাওয়ারা থেকে। হুজুর প্রায় 1.5 বছরের মতো থেকে রাসূলুল্লাহ দরবারের কাছে থেকে শিক্ষা গ্রহণ করলেন। তিনি কোন জায়গায় বর্ণনা করে যেতে পারলেন না, তানার কোন খলিফাদের দ্বারা লিখে যেতে পারলেন না নবী আমাদেরই মতো ছিলেন। ও নজনেরা, যুবকেরা, আজকে সমাজে কেউ যদি কোরআন থেকে তাফসীর করে আনা বাশারুম মিসলুকুম, আনা বাশার, আমি তোমাদেরই মতো, এই তাফসীরটা যদি কেউ করে যায় নবী আমাদেরই মতো, অবশ্যই তাকে প্রশ্ন করার আগে বিবেককে প্রশ্ন করুন নিজেকে। মুজাদ্দিদুজ্জামান একজন অত বড় মুহাদ্দিস আর মুফাসসিরে কোরআন হওয়ার পরেও, খলিফাগণ দুনিয়ার জমিনে অত বড় বড় কিতাবী আলেম হওয়ার পরে, তানারা কেউ বললেন না নবী আমাদের মতো। এই 4 দিনের মৌলী সাহেব হয়ে যদি বলে নবী আমাদের মতো, তাহলে জানতে হবে এই মৌলী সাহেবের রূপ নিয়ে সেই ইবলিস কিন্তু কাজ চালায়। এ কথা বলছেন? ও কিন্তু সেই আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়েছে পাওয়ার। সময় সময় স্টেজে উঠবে।
ইমামতির জায়গায় দাঁড়িয়ে ইমামতি করবে। এই তো 2 বছর আগে আমাদের 24 পরগনার পাশের জেলার নাম হচ্ছে সাতক্ষীরা, বাংলাদেশের সাতক্ষীরা জেলায় 2 বছর আগে একটা ভিডিও ভাইরাল হয়েছিল। কি একজন ইমাম সাহেবকে ধরেছে, ইমাম সাহেব বলছে আমি মুসলমান নই, আমি ইহুদি। দেখেছিলেন? জানেন না বোধহয়। 7 বছর ইমামতি করেছে। ভালো ভালো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা অবলম্বী আলেমে দ্বীন, তবে ইমাম সাহেবকে ধরে ফেললো এ আসলে মুসলমান না, এবং স্বীকারোক্তিও দিলেন। উত্তম মধ্যম খাওয়ার পরে স্বীকারোক্তি দিলেন, না আমি আসলে মুসলমান নই, আমি একজন ইহুদি। আরবি কোরআন শিক্ষা করে, হাদিস শাস্ত্র শিক্ষা করে আমি ইমামতিতে জয়েন করেছিলাম। মূল মাকসাদ হলো মুসলিম সমাজে বিভেদ সৃষ্টি করে দেওয়া। কথা বুঝতে পারছেন না? তাহলে এই সমাজে, মুসলিম সমাজে যারা বিভেদ সৃষ্টি করছে, নবী আমাদের মতো চেল্লাচ্ছে যারা, এদেরকে নিয়ে আমাদের ভাবার বিষয় আছে। এদেরকে নিয়ে ভাবতে হবে। এরা নামাজি হতে পারে, যেখানে সাহাবাই কেরামরা নিজেরা কোন জায়গায় বলে যেতে পারেননি নবী আমাদের মতো। এই সাহাবীদের থেকে বেশি বোঝে নাকি? এই কথা বলছেন না কেন? তাহলে নামাজটা বোধহয় সমাজকে আপনার ধোঁকা দেওয়ার জন্য, আসলে এর ভিতরে তো ঈমান নেই। ওই জন্য কিছু কিছু সময় আমি কোন স্টেজে বলি, হয়তো অনেকের গায়ে ফসকা পড়ে, কিছু করার নেই। আপনারা এনেছেন আলেমদেরকে দাওয়াত দিয়ে হক কথা বুঝে নেবার জন্য, দালালি করতে আসিনি। কোন ঝান্ডার নিচে থাকা মানুষ নই আমি। কোরআনের বিরোধিতা করছেন, মাদ্রাসার বিরোধিতা করছেন, মাদ্রাসায় চাঁদা দেয়া লাগবে না, কোরআন শিক্ষার জন্য প্রয়োজন নেই, তাহলে জানতে হবে আপনার ওই সুন্দর রূপের আড়ালে ইবলিস কাজ করছে। ভাইরা, নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীনা মা ও বোনেরা, আলোচনা বোঝাতে চেয়েছিলাম আল্লাহ নবী দো জানে বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৌলুদ সম্পর্কে অনেক কথা আমার আব্দুল কাদের ভাই মাওলানা আব্দুল কাদের ফাতিহি সাহেব বর্ণনা করছিলেন। আমি বসে বসে শুনছিলাম। আমিও কয়েকটা পয়েন্ট আপনাদের কাছে বলে যাই। আল্লাহ নবী দো জাহানে বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কলেজা আম্মা জান হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করে আল্লাহ নবী সম্পর্কে। ও মক্কার হামেলাবতী মহিলারা, গর্ভবতী মহিলারা, আমি আমেনা তোমাদেরকে জিজ্ঞাসা করি, দুনিয়া জমিনে সন্তান তোমরা ধারণ করেছিলে, তোমাদের পেটে সন্তান থাকা অবস্থায় তোমাদের পেট ভারী মনে হয়, তোমাদের পেটটা বড় হয়ে যায়, তোমাদেরকে প্রতি মাসের পিরিয়ড আল্লাহ বন্ধ করে দেয়, তোমাদের সন্তানেরা পেটের ভিতরে গুঁতো মারে, আপনি করে হাতের কনুইয়ের পায়ের গুঁতো মারে, তোমরা খানা খেতে পারো না, তোমাদের বমি এসে যায়। আমি আমেনা ওই কাবা গৃহের মালিকের কসম করে বলি, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 মাস 10 দিন আমার গর্ভে ছিলেন। একদিনের জন্য আমার কোনোদিনই পিরিয়ড হয় না, একদিনের জন্য, 1 মিনিটের জন্য আমার নবী আমার কাছে ভার মনে হতো না। শুধু তাই নয়, আমি আমেনা অবাক হয়ে যেতাম, আমার সন্তান, আমার শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার গর্ভে ছিলেন, কোনদিনের জন্য, একদিনের জন্য হাত পা কনুই দিয়ে আমি আমেনাকে কোনদিন আঘাত করতেন না। একবার জোরে হবে না, একবার চিল্লে হবে না। ও দুনিয়ার মহিলারা, ও দুনিয়া
মক্কার মহিলারা, আমি আমেনা তোমাদের প্রশ্ন করি, সন্তান পৃথিবীর জমিনে ভূমিষ্ঠ হওয়ার পরে তোমাদের কাছে আয়া এসে, নার্স এসে, ধন্যীরা এসে তোমাদের খাদ্য নাড়ি থেকে তোমাদের সন্তানের নাড়িটা কেটে আলাদা করে দেয়। আমি আমেনা আমার সন্তানকে আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আল্লাহ শুকর করে গর্ব করতে পারি। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে নাড়ি কাটা অবস্থায় তিনি এসেছিলেন। একবার জোরে হবে না? আর যারা বলছেন নবী আমাদের মতো, এদের তার কাটা না কাটা না, কথা বলছেন না কেন? আর যাদের তার কাটা হয় ওদের ইবাদতের কোনো আল্লাহর সঙ্গে রাসূলের সঙ্গে সম্পর্ক আছে বলে মনে হয়? এরকম তার কাটা ইমামের পিছনে নামাজ পড়াও ইমানের রিস্ক। এই কথা বুঝতে পারছেন না? খাতারা। ও যদি কারি বাসিরের মতো কেরাত পড়ে, ওর পেছনে নামাজ পড়া জায়েজ নেই। ও নজনেরা, শুধু তাই নয়, শুনে রেখে দি, জেনে রেখে দি, আম্মা জান হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করে দুনিয়া জমিনে সন্তান ভূমিষ্ঠ হয়ে যাওয়ার পরে সন্তানদের, পুত্র সন্তান যাদের হয় তাদের খাতনা দেওয়া হয়। আমি আমেনা আল্লাহর কসম করে বলি, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে খাতনা দেওয়া অবস্থায় তিনি এসেছিলেন। নবী যদি আমাদের মতো হবে তো মৌলী সাহেবকে জিজ্ঞাসা করেন ওর মুসলমানই হয়েছিল না হয়নি। এই কথা বলছেন না কেন? ও মৌলী সাহেবকে জিজ্ঞাসা কর পাবি কোনি, ওর বাপ যদি বেঁচে থাকে জিজ্ঞাসা কর মা ওর মুসলমানের দিনে আবার একটা গরু জবাই করতে এসেছে। কথা বলছেন না কেন? আর এখন তো আল্লাহ কারে দেখা যায় সেই মুসলমানি খাতনা দেয়া তো নয়, মনে হচ্ছে জবাই হচ্ছে। কিছু কিছু জায়গায় দেখবেন বাচ্চাদের মুসলমানি দেওয়ার সময় কি করে, এলাকার মানুষের দাওয়াত করে এইরকম বড় প্যান্ডেল না করে বিরাট আয়োজন করে আবার তার সঙ্গে রং খেলা ফিরি। এই কথা বলছেন না কেন? যে আবার সেই যার মুসলমানি হবে খাতনা দেবে ওই বাচ্চাটা সুন্দর করে লেবাস টেবাস পরিয়ে মাথায় টোপর টোপর দিয়ে পাগড়ি টাগড়ি বেঁধে গলায় ফুলের মালা দিয়ে এলাকা ঘোরায়, তার মানে দেখাচ্ছে আজকে জবাই হবে। নির্লজ্জ বেহায়া, শরিয়াতে নাজায়েজ, হারাম। সুন্নতে ইব্রাহিম এই খাতনা হলো কি? কোন সুন্নত? কার সুন্নাত? সুন্নতে ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি খাতনা দিয়েছিলেন, নিজের খাতনা নিজে দিয়েছিলেন 40 বছর বয়সে। একবার জোরে বলেন, একবার জোরে বলেন। তিনি খাতনা দিয়েছেন নিজের হাতের কুড়ুল দিয়ে, নিজে গাছের আড়ালে গিয়ে নিজের খাতনা নিজে করেছিলেন। একবার জোরে বলুন। তাহলে খাতনা দেওয়ার সিস্টেম কি? চুপি চুপি, গোপনে, আড়ালে, একাকিত্বে দাও। এই আজকে এখানে ছিলাম, আজকেই একজন ফোন করেছে নন্দীগ্রাম থেকে, ভাইজান বাচ্চাকে খাতনা দেব, তো আপনার ওয়াজ শুনেছি, আমি কাউকে কিছু বলিনি, কালকে আপনি দোয়া করেন, কালকে ফজরের পরে ইনশাআল্লাহ আমার বাচ্চার খাতনা হবে, কাউকে বলিনি। আলহামদুলিল্লাহ, আমি দোয়া করি আল্লাহ আপনার বাচ্চাকে হায়াতে তৈয়বা দান করেন, সাথে সাথে আলেমে দিন, দিনের আলেম হিসাবে আল্লাহ কবুল করেন, বলুন আমিন। শেষ করিসনি বাবা। একটা বাচ্চাকে যখন উলঙ্গ করে ল্যাংটো করে সকলের সামনে তাকে খাতনা দেয়া হয়, ওর লজ্জাটাকে জবাই করে দেয়া হয়। আল্লাহ রাসূল বললেন আল হায়া শুবাতুম মিনাল ঈমান, লজ্জা হলো ঈমানের একটি শাখা অঙ্গ। তাই ছোট বাচ্চা ওই অবস্থায় তার লজ্জাটা শেষ করে দিচ্ছিস, আগামী দিনও যাক তার মেয়ের সামনে আলগা হবে। এ কথা বলছেন না কেন? এমনি ছেড়ে প্যান করছে, খোঁজলে দেখ। বললি বলে শাহনাজ ভাই বিরাট উল্টো পাল্টা বলে। আমাদের লুঙ্গি ছেঁড়া কিংবা পায়জামা ছিঁড়ে গেলে সে আর পরতাম না, আম্মা সেলাই করে দেন, নইলে পরবো না, নইলে আমার কাছে সুচ দেন, আমরা সেলাই করে নেই। সেগুলোর সেলাই না করা পর্যন্ত গায়ে ফিরতাম না আমরা। আর এখনকার ছেলেরা হালাল টাকা ইনকাম করে দেখে দেখে বড় বড় ছেঁড়া দেখে দেখে কিনছে। তার মানে কি ওর ঈমান ছিঁড়ে ফেলেছে, আর লজ্জা আছে ওর?
কথা ঠিক বলছি না ভুল বলছি, জোরে বলে। ওই জন্য বিশ্বনবী বলেছিলেন শিশুর শিক্ষার ক্ষেত্রপট হচ্ছে মায়ের কোল। একবার জোরে বলে, একবার জোরে বলে। সব থেকে বড় ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয় হচ্ছে মায়ের কোল। মা যদি খারাপ হয়ে যায় তো সন্তান ভালো হওয়া মুশকিল আছে। মা বাপ যদি নির্লজ্জ হয় ও সন্তান লজ্জাশীনা হবে না, 100% গ্যারান্টি আছে। মহাব্বতের সঙ্গে দরুদ আল্লাহুম্মা। একটু চা খাওয়াতে হবে, চা হবে একটু বেশি, মিষ্টি কম দিয়ে এসো যাও। মাশাআল্লাহ, এক জায়গায় বসে আছেন, কিছু দরুদ শরীফ এক জায়গা থেকে আসছে না, ইচ্ছা মতো পড়ছেন, সব একই সঙ্গে পড়েন। মহাব্বতের সঙ্গে পড়ি আল্লাহুম্মা ওয়া আলা আলি ডেকে লও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। একবার জোরে হবে না, ছিললে হবে না, ডেকে লও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ মাশাআল্লাহ ওয়া আলা আলি। নূরে উজ্জ্বল চেহারা তোমার, দেখে মন যে ভরে যায়। জোরে বলবেন না, ছিললে হবে না। তোমার ওই গুম্বাজে খাজারা দেখে ঈমানও বেড়ে যায়। জোরে হবে না, ডেকে লও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ মাশাআল্লাহ ওয়া আলা আলি। মদিনার ওই আকাশ, মদিনার ওই বাতাস, মদিনার ওই আকাশ, মদিনার ওই বাতাস, মদিনার ওই জাবানে উহুদ, তোমাকেও সালাম জানা। একবার জোরে হবে না, নারে তাকবীর, নারে তাকবীর। ডেকে লও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। আল্লাহুম্মা সাল্লি আলা
মাশাআল্লাহ মাশাআল্লাহ ওয়া আলা আলি